আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন, জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, বাহিরে তো ঝকঝকে, তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে। তো বৃদ্ধা একজন মহিলা পাশে, আল্লাহ নবী বলছেন, এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার? তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ঘরটা কার তার জানা নাই। বলো তো বৃদ্ধা ঘরটা কার, প্রাসাদ কার? তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না। এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ, এর ঘরে যাওয়া হবে না। ঢুকলেন না। সকালে দেখা, ওমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত ঝকঝকে উন্নত মানের ঘর, মনটা চাইলো একটু ভেতরটা দেখি, কিন্তু যখন শুনলাম তোমার ঘর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি। তখন উমরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন? আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন? কেন খারাপ লাগে না? বউখানা যে আপনার হস্তিনী, তা আপনাকে খারাপ লাগে না কেন? একটা মধ্যখানে কথা বলি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ের লালন পালন করে, মানে এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দেয়। অন্য বর্ণনায় এসেছে আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে। কুন্না লাহু সিতরান মিনান নারে, তাহলে এই মেয়ে তিনটা বিচারের মাঠে পিতার জন্য, বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে গেল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে তিনটা মেয়ে। একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ, আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল। তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে, বউ বাদ দে। কত স্বভাব খারাপ, বুড়িয়ে গেছে, তার হিসাব নিকাশ নাই। ধর্ম কি জিনিস? খায় আর পায়খানা করার দিন কাটায়, মানে বেড়ে চলা বলে কোনো জিনিসই নাই, মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনটা মেয়ের লালন পালন করলে, মধ্যে একটা কথা, সেখানে ফিরে যাচ্ছি, আসল কথায় যেতে পারিনি। তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না। তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস, এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আসলে বাপই কি জানে শিষ্টাচার কাকে বলে? মাই কি জানে শিষ্টাচার কাকে বলে? নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া, এটাই কি শিষ্টাচার? এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে, ক্লাস 10-এ পড়ে, ওর বিবাহ দিলে 2টা বাচ্চা হতো কেন? ও ক্লাস 8-এ যখন উঠেছে তখন যুবতী হয়েছে, ও 2 ছেলের মা, এখন বাজারে হাঁটছে। মেয়ে কি হিন্দুর না আপনার? জবাব আপনি দিন, আমাকে দিতে হবে না। আমি দিব কেন?
মেয়ে কি আমার যা আমি দিব? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে। ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন হুড়াহুড়ি করে? কা পুরুষ আপনি? ঘৃণিত পুরুষ আপনি। আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎ বাপ।